হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিও কিন্তু শুরু করে দিলাম। মেঘাচ্ছন্ন আকাশ আর তার মধ্যে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। এই দেখো ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই কিন্তু ভিডিও শুরু করে দিলাম। আর সকাল সকাল উঠেছি, আমার সব বাসি কাজ পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু ফ্রি রয়েছি, তাই ভিডিও করে নিচ্ছি। আর এখন খাবো একটু চা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে রয়েছে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। সত্যি এই দেখো ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে রিমঝিম বৃষ্টি, কি ভালো লাগছে রিমঝিম বৃষ্টি। তো দিনটা আজকে কেমন যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের টপিক এটাই, মেঘাচ্ছন্ন আকাশ ঝিরিঝিরি বৃষ্টি। আজকে তোমাদের সঙ্গে এই দিনটা শেয়ার করছি। চলো, কি ভালো লাগছে জানো, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে এসেছি শ্রাবণে। এই দেখো এলোমেলো বৃষ্টি। চলো, এরকম আমার ঢং করলে কিন্তু চলবে না, ডিউটিও আছে, যেতে হবে। তো একটু ভিডিওটা তো স্টার্টও করতে হবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিমি ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে, আর আমিও ভালো আছি কিন্তু। আর মুডটা ঠিকই আছে সকাল সকাল। চলো, আর ডিউটির কাজও রয়েছে অনেক, প্রচুর প্রচুর চাপ। তো চলো, এই যে ওর খাবারের থালা একটু সাজিয়ে দিলাম। আর সকালে ব্রেকফাস্ট কিন্তু এটাই, আর হচ্ছে কিছু হবে না। তো ওদিকে আবার দিদি রুটিও বানাচ্ছে। তো খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে যাব, ওকে দিয়ে আমার ভাত নিয়ে বেরিয়ে যাব। এই যে বন্ধুরা, খেয়ে দিয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে এখন ডিউটি যাব জানো। তো ওকে দিয়েছি, ওদেরকে খেতে দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর যাব। আর হচ্ছে ডাল ভাত খেয়ে চলে যাচ্ছি। কি করব, চলো আমি খেতে থাকি। এদিকে খেতে খেতে ছেলের সাথে আবার কথা বলছিলাম। আর ঝিমঝিম বৃষ্টি পড়ছে, তাই ছেলে স্কুলে আর গেল না। ওর বাবা বলছে আজকে স্কুল যেতে হবে না। আর সেদিন বৃষ্টিতে ভিজে এসেছিল, প্রচণ্ড ভিজে গেছিলো, তাই আর বলছে আজকে বৃষ্টি আসবে, আজকে যেতে হবে না। তাই ওকে বলছি যে তাহলে পড়তে বসো। আর দেখতে পেয়েছো, ক্যামেরার সামনে যাওয়া আসা করছে বারবার, এই দুষ্টুমি করতে থাকে। ক্যামেরার সামনে তো আসবেই না, আমি যদি করি সেটা হচ্ছে বিগড়ে দেবে, এইটাই করতে থাকে, এইরকমই দুষ্টুমি করতে থাকে। কি আর করব, এইভাবেই করি। আজকে কিন্তু আমার একটু সকাল সকালে কাজকর্মগুলো হয়ে গেছে, হাতে সময় রয়েছে, তাই একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাওয়া দাওয়া কাজকর্ম পুজো সব কমপ্লিট হয়েছে, এখন চলে যাব ডিউটিতে। চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে ফিরে আসছি। এই দেখো রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ডিউটি। চলো যাই ডিউটিতে। আর কারেন্ট চলে গেছে জানো, কি বলবো আর। এই যে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ। কি করব, আমি ওকে বলছি দেরি হয়ে গেছে, একটু পৌঁছে দিতে। ছাতা নিয়ে যাব, আমি মোবাইলটাও ভিজে যাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে একটু ক্যামেরা বন্দি করছি। এরকম ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো না, মোবাইলটা হচ্ছে ছাতার ভিতরে রেখেছি আর কি। কার কার ভালো লাগে কমেন্টে জানাবি, এরকম ঝিরিঝিরি বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টিতে বেরিয়ে পড়লাম। প্রতিদিনের ডেলি রুটিন ডিউটি, আমার তো যেতেই হবে। ওকে ডাকছি, এখনও আসছে না, দেরি হয়ে যাচ্ছে আমার। হেঁটে হেঁটে গেলে অনেকটা দেরি হয়ে যাবে জানো, তাই। বুঝতে পারছো, এই দেখো আমি ছাতা নিয়েছি, ছাতা ভিতরে, এই যে ছাতা মাথায় নিয়ে যাচ্ছি। জানো, আমার তো বেশ মজা লাগছে এই ঝিরিঝিরি বৃষ্টিতে যেতে। তাহলে একটা চিন্তা, মোবাইল যাতে না ভিজে, ভিজলে গেল। একটু বৃষ্টি ভেজা দিনে ক্যামেরাবন্দি করে নিলাম। যেতে যেতে দেখো অনেকটাই কিন্তু ক্যামেরাবন্দি করেছি। খুব ইচ্ছে করছিল ক্যামেরাবন্দি করতে, আর সবসময় তো করা হয়ে ওঠে না। তো ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, ছাতার নিচে এইভাবেই মোবাইলটা ধরেছি আর ক্যামেরা করতে করতে যাচ্ছি। তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। প্রতিদিনই ভিডিও দিতে হয়, চাপ থাকে, আর সেরকমভাবে কোথাও বেরোতে পারি না। এই ডিউটি আর বাড়ি এই করতে থাকি, আর সারাটা দিন আমার এইভাবেই চলে। তোমরা যারা প্রতিনিয়ত প্রতিদিন আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার হচ্ছে জীবন কাহিনীটা কীরকম। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। আবার বলছি কেন, যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি, তাই একটু বলে দিলাম। এই যে যাচ্ছি এখন খেতে, যাই। আর
এই যে যাওয়ার সময় দুপুরবেলা খেতে যাচ্ছি, তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না, আকাশটা মেঘলা ছিল, তো কোনো বৃষ্টি ছিল না। ও নিতে এসেছে আর যাচ্ছি আর ক্যামেরা বন্দি করে নিলাম। কী আর করবো, আর যেদিন করে আমার ছুটি থাকে সেদিন করে কোথাও যে একটু ঘুরতে যাব তা কখনো কিন্তু হয়ে ওঠে না। কেন বলো তো, আমাকে বলে চলো ঘুরতে যাই, কিন্তু আমি নিজেই যাই না। বাড়িতে কত কাজ থাকে, সারা সপ্তাহ ধরে যদি ডিউটি করি, আর জানোই তো আমাদের মেয়ে ছেলেদের কত কাজকর্ম থাকে, সেগুলো জমে থাকে, সেগুলোই তুলে নেওয়ার চেষ্টা করি। বাড়িতে চলে এলাম আর এই যে আবার কিন্তু বৃষ্টি ঝিরিঝিরি এখন শুরু হবে মনে হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে আর কি। তো বাড়িতে চলে এলাম, খাওয়া দাওয়া করি। তা আমাকে দেখে যে বাবু ছুটে আসছে, ওই যে দৌড়ে দৌড়ে, দেখতে পাচ্ছ? এই যে এখন কিন্তু বিকেল হয়ে গেছে, এখন আর কোনো কিন্তু বৃষ্টি নেই। সকালবেলা তো ঝিরিঝিরি বৃষ্টি ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রাতে আবার হতে পারে, এখনও কিন্তু আকাশ মেঘলা হয়ে আছে। তো আমাকে পৌঁছে দেবে হচ্ছে ভাই গেছে জল ছাড়তে, তো দাঁড়িয়ে আছি ওর জন্য। তো ভাবছি একটু ভিডিও করে নিই তোমাদের সঙ্গে। আর এই রোদ থেকে বাঁচতে আর এই গরম থেকে বাঁচতে সেই ঝিরঝির বৃষ্টি কিন্তু বেশ ভালো, তাই না? বেশ ভালো লাগে। জানি না ভাই কখন আসবে, এই যে কখন থেকে অপেক্ষা করে আছি, দেরিও হয়ে যাচ্ছে। তো ভাবছিলাম যে হেঁটে হেঁটে যাবো, তো ভাই বলছে দাঁড়াও আমি এখনই আসছি, তাই দাঁড়িয়ে আছি আর কি। নতুন বন্ধু, পুরনো বন্ধু আর যারা যারা আরও নতুন বন্ধু হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে যেখান থেকে দেখছো, দূর দূরান্ত থেকে দেখছো, সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। আর তোমরা একটু কিন্তু আমাকে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার কাঙ্গাল বলতে পারো। সত্যি তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসা আমার খুবই খুবই দরকার। প্লিজ প্লিজ এইভাবে একটু ভালোবেসে পাশে থাকবে। এই যে আমি পৌঁছেও গেলাম, ভাই পৌঁছে দিল। আর এখানে দিয়েছে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিই। আর বন্ধুরা, এখন আমার ডিউটি শেষ, এখন চলে যাচ্ছি বাড়িতে গিয়ে এখন বাড়ির ডিউটি শুরু করব। তখন ওয়েদার কিন্তু ঠিকই আছে, ঝটপট বাড়ি চলে যাই, নইলে কিন্তু বৃষ্টি আবার চলে আসবে, তাহলে কিন্তু আটকে যাব। তো চলো যাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? ব্যাগটা কিনে নিলাম, চলে এলাম বাড়িতে। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে চলে এলাম তোমাদের সামনে ফ্রেশ হয়ে। আর চলে যাব একদম রান্নাঘরে, রান্নাবান্না একটু সেরে নেব, সেরে নিয়ে ভাবছি হাতে সময় আছে, ছেলেটাকে একটু পড়াতে বসাবো। তো চলো দেখতে থাকো। এই যে ছেলেকে নিয়ে একটু সন্ধ্যেবেলা বসলাম পড়াতে। এই যে স্কুলে অনেক পড়া জমে গেছে, তো আজকে টিউশন স্কুল কিছু ছিল না, তাই একটু নিয়ে বসলাম। তো একটু তাড়াতাড়ি চলে এসেছি, হাতে সময় আছে, রান্নাবান্নাও কমপ্লিট, তাই একটু নিয়ে একটু বসলাম। তো একটু ক্যামেরা বন্দিও করে নিলাম আর কি। ও জানো তো, একটুকু বাংলা পড়তে চায় না, ও বাংলা সাবজেক্ট একদমই পছন্দ না। সব সাবজেক্ট পড়বে কিন্তু ও বাংলা একদম পছন্দ না, কি আর বলবো। এই যে ওকে বোঝাচ্ছি। তো চলো ওকে পড়িয়ে নিই, তারপরে ফিরে আসবো। এই যে রাতের ডিনার হবে হচ্ছে রুটি, আর এখানে রয়েছে হচ্ছে কোয়াশ, আলু, আর হচ্ছে ছোলার ডাল দিয়ে একটা টমেটো দিয়ে হচ্ছে একদম সিম্পল বিনা মশলায় হচ্ছে তরকারি, এটা হবে। আর রাতে হবে রুটি। তো আজকে এই পর্যন্ত ভিডিও, আর বাড়াচ্ছি না, আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।